নাম কি? আপনার বাবার নাম কি? পাতেরগাঁও সালাম। এমনি মুসলমান, সে হিন্দু, আপনি জানেন না? বলছি আমার বলা আমি বলে নেই নাই, আমার বলা তো আমি বলছি। তারপরে সে কোনো আপনার কাছ থেকে কোনো মানে বিয়ে শাদী করবো এরকম প্রলোভন দেয়? কোনো টাকা পয়সা নিছে? এমনি টাকা পয়সা নিছে, ওইটা বাদ আমার কইছে ওইটা তো এর থেকে ছাড়ো। আর লাস্টে যে 30,000 টাকার কথা বলছিল, এই 30,000 টাকা আমার ভাইয়ের কাছ থেকে জামিন হয়ে আমি নিছিলাম, নিয়ে তারে দিছিলাম। সে কি করবো বলছে? যে তোমার সাথে সম্পর্ক আছে, আমি তোমাকে মুসলমানের বিয়ে করবো এরকম? হ্যাঁ মুসলমানি করবো। হ্যাঁ মানে ডেট দিছে 1.5 মাসের ডেট। হ্যাঁ, তারপরে এর মধ্যে আবার কইছে জমি বিক্রি করবো, মানে জায়গা বিক্রি করবো, তার কিছু ঋণ আছে, ওই ঋণটা দেওয়ার জন্য এটা বলছে। এই ডেটটা দেওয়ার জন্য 1.5 মাসের টাইম নিচ্ছে। 1.5 মাসের টাইম নিচ্ছে। 1.5 মাসের পরে ঋণটা দিয়ে আসুক, হ্যাঁ একবার আসতে হবে, হ্যাঁ বারবার আসতে পারবে না, এইভাবে হ্যাঁ কথাটা তার যেটা আছে। সম্পর্কটা কতদিনের? সম্পর্কটা 12 সাল থেকে শুরু, মানে মাঝখানে বিবাদ হয়েছে। এনে আসা, তার সাথে সমস্যাটা কি ছিল? এখানে আসা, এনে যে আসলা, তার সাথে তো একটা কমিটমেন্ট ছিল, অনেক কি কমিটমেন্ট রক্ষা করে নাই? হ্যাঁ আমার বলছি 1.5 মাসের সময় করে আর নাই, আর তার নাই, মানে ফোনও নাই কিছু না। মানে একদিন ফোন দিছিল, এই যে ফোন বন্ধ হয়েছে কবে আমি বলি 20 তারিখে, মে মাসের 20 তারিখে। হ্যাঁ আমার বলছে আমার 1.5 মাস হোক, তোমার ভালো লাগতো না। আমি সুশান্ত বাড়ি কোন জায়গা? আমি সুশান্তের বাড়িতে বসে আছি। আমি কি করছি ফোন নাম্বারটা যে তোমার ইয়াসে আছে, এই রেকর্ডে তোমার এনে আছে? হ্যাঁ রেকর্ডিং তো ছাড়া হয়েছে। এই কথা বলছি না, কি যে ফোনে আলাপ করছে তোমার? টাকার বিষয়টা আপনি ক্লিয়ার করতেছেন না ভালো করে। এই টাকার বিষয়টা ক্লিয়ার 30,000 টাকা জামিনদার হয়ে নিয়ে নিছি, তারপরে দেয় না। মানে ফেব্রুয়ারি 14 তারিখে নিয়ে গেছে আমার এখান থেকে, হ্যাঁ দেওয়ার জন্য খালি আজকে না কালকে নিজে এসে নিয়ে গেছে 14 তারিখে। নেওয়ার পরে হ্যাঁ আবার বলছে টাকাটা দিবে আজকে না, লোন উঠায় এই না সেটা। তারপরে আমার বলছে তুমি চাকরিটা করে হইলে এটার মধ্যে আবার দিয়া দিও তুমি। পূর্বে বিবাহিত না অবিবাহিত? আপনি? আমি বিবাহিত ছাড়া। আমার যেমনি আমার হ্যাঁ যেমনি আমার বুঝাইছে, আমার কইছে তুমি আইবা, আমি আসছি। একবার প্রথম যে সময় আমার আসতে কইছে, আমার কইছে তুমি আসবা, আইসা বলবা, মানে আমি তার কাছে আসছি হাত দেখানোর জন্য। তখন আমার নাম্বারটা নিয়ে নিবে, তখন আমার সাথে নাম্বার ফোনে কথা কইতো, কিন্তু নাম্বার আছে। তারপরে আমি নাম্বারটা নেওয়াইছি আমার হাত থেকে। নেওয়ার পর আমি আমার বাসা থেকে বেরোনির সময় বাস ট্রেনে এইখানে যাওয়ার সাথে আমার ফোন দিচ্ছে। আপনি তো প্রাপ্ত বয়স্ক, তাহলে আপনি এখন অদ্যবধি পর্যন্ত আপনি অন্য দিয়ে বসেন নাই কেন? দিয়ে আমি তার মানে হ্যাঁ আমার যতটুকু রাখছি এতটুকুই। ওরা আমার অন্য জায়গায় বিয়া কেমনে হইবো, অন্য জায়গায় বিয়া হবে তো দিত না। আমি কইছি এটা একটা হইলো, আমি হচ্ছে মুসলমান, এটা তো হইতো না, পরে তো মাইনা নিত না। আমি কইছি আমার কথা বলছে যে অন্য জায়গায় বিয়ে দরকার না, আমি মুসলমান, তোমাকে বিয়ে করবো এরকম বলছে।